হ্যালো এভরিওয়ান, আজকে চলে গেছিলাম দাদু বাসায়। দাদু বাসায় গিয়ে ফার্স্টে কী করলাম সেই নিয়ে আজকে ব্লগটা। দাদু বাসায় গিয়ে ফার্স্টে গেছিলাম ফুপিদের বাসায়, সেটা আমি ভিডিও করতে পারিনি। তো তারপরে চলে গেছিলাম আমাদের মানে জমিতে আর কি। তো জমিতে ওঠার পর দেখলাম ও এত সুন্দর জোস একটি সূর্য দেখা যাচ্ছে, যা বলার বাইরে। তো এখানে কিন্তু ক্ষেতের পুরাটা সবুজ, হলুদ আর হলুদ, হলুদ সবুজ হলুদ সবুজ এরকম ছিল। এত সুন্দর লাগছিল বলার বাইরে, হলুদগুলো আর বেশি জোস লাগতেছিল। তারপরে এটা বাবা বলল কিছু বেগুন তুলতে, তারপরে আম্মু বেগুন তুলে নিল। এটা আমাদের জমি। এই জমিটাতে কি এক সাইডে লেবু গাছও ছিল। তো আমি দেখতেছিলাম বারবার যে বেগুনগুলো কত বড় হয়েছে। দেখার পরে আমি বারবার সব থেকে জোস লাগছে এই হলুদ হলুদ দিয়াগুলো। তারপরে আরও একটি ইমপ্রেস হয়ে গেছে এই লোকের ধানটা নিয়ে যাওয়া দেখে। আর তোমরা কে কে গেস করতে পারছো এই সবুজ কালারের ওইগুলো কি? তারপর আমি আস্তে আস্তে চলে যাচ্ছিলাম আমাদের বাসায়, বাসায় বলতে দাদু বাসায়। তো এই যে যাচ্ছি আমি, আমার ছোটো বোন বলতেছে আপু এখানে আমরা বেগুন নিয়ে একদিন পিকনিক করবো। তো আমি বারবার বলতেছিলাম ঠিক আছে, যেহেতু তুমি বলেছো সেহেতু পিকনিক করাই যায়। তারপরে বারবার দেখতেছিলাম কেমন লাগতেছে। দেখার পরে চলে যাচ্ছিলাম আমি আর আমার ছোটো বোন। সামনে আম্মু ছিল। গাইজ এইটা দাদু বাসায় পুরাটাই সবুজ আর সবুজ। আর এখানে কিন্তু একটি কবর আছে আমাদের রুমের বাসার পিছনে, দাদু বাড়ির পিছনে। এই কবরটা কিন্তু খুবই ভয়ানক এই কবরে। আর এটা আমাদের চাচিদের ঘর, আমার ছোটো আমার বাবার ছোটো ভাইয়ের। তো আমার চাচাতো বোন যখন বিয়ে হয়েছিল না, তখন এগুলো লাগাইছিল। বিয়ে হয়েছে কিছুদিন হলোই, এইগুলো সব আমার চাচাতো বোন লাগাইছিল। ওর হাতের আর্টগুলো অনেক সুন্দর। এই যে কত সুন্দর ফুল ফুটছে, ওর পারে না এমন কোনো কাজই নেই মনে হয়। এটা কিন্তু আমাদের হ্যাপি ওই আপুটার নাম হ্যাপি। যেমন হ্যাপি সবসময় হ্যাপিই থাকে। তো এই পুরাটাই আমার কাকুর বাড়ি বাসা পুরাটাই। তো আমার ছোটো বোন বলতেছিল আপু আমাকে একটা ফুল দাও। আমি ফুলটা ছিঁড়ে ওর হাতে দিচ্ছিলাম, বলতেছিলাম নাও আই লাভ ইউ বলছি। আর ও বলতেছে আপু থ্যাংক ইউ। আর এটা আমাদের আমার নিজস্ব, এটা আমাদের নিজের বাড়ি। আর এটা আমাদের বাবার আব্বুদের বাসা, আমার বাবার বড় ভাইয়ের বাসা। আমার বাবার বড় ভাই ওরা রাজশাহীতেই থাকে, মেনলি রাজশাহীতে থাকে। কিন্তু এখানে আমরা এখানে কেউই থাকি না, শুধু আমার কাকু থাকে। আমরা